তোমাদের সকলকে জানাই দুষ্টু মিষ্টি ছোট্ট সুখসারি পরিবারে ওয়েলকাম। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর সন্ধ্যা হতে না হতেই সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছি। আশা করি তোমরা দেখে বুঝেই গেছো যে কোনো একটা জায়গায় প্রোগ্রাম আছে। হ্যাঁ বন্ধুরা, আজ আমাদের প্রোগ্রাম ছিল বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে এসে আমি তো খুব এক্সাইটেড হয়ে আছি, মানে বিয়ে বাড়ির ভিতরে কেমন সুন্দর করে সাজিয়েছে সেটা দেখবো বলে। তো বিয়ে বাড়িতে এসে দেখছি এলাহি কাণ্ড। আর এখানে মা কনেকে গিফটটা দিয়ে দিল। আর আমি বেশি সামনের থেকে ভিডিওটা করলাম না, কেননা এখানে ফটোশ্যুট চলছিল, সেই জন্য ডিস্টার্ব করলাম না। এরপরে আমার মা আমার মাম্মা আর মাহির সঙ্গে সকলে ইন্ট্রোডিউস করে দিচ্ছিল, যেহেতু আমার মাম্মা মাহি নিউ মেম্বার। এরপরে আমরা বাইরে বেরিয়ে এসে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এসে দেখি বিভিন্ন ধরনের স্টল ছিল, আর এই স্টলগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম এখানে কি কি আইটেম ছিল। তারপর আমি এই ডেকোরেশন করা জায়গাটায় একটুখানি ফটোশ্যুট করে নিলাম আর দু একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর স্টলে ছিল ফুচকা, চিকেন পকোড়া, কফি, পান, আইসক্রিম, আর ওদিকে ছিল মকটেল। তো আমি সবার প্রথমে একটু পকোড়া খেলাম, তারপরে ফুচকা খেয়েছি। আর আই লাভ দিস ফুচকা। ফুচকা আমার খুবই প্রিয় একটা খাবার। তারপরে চলে এসেছিলাম মকটেলের কাউন্টারে। মাহির জন্য নিলাম একটা ফান্টা। আর মকটেল কাউন্টারে ওনাদেরকে বলে দিয়েছিলাম যেহেতু বাচ্চারা খাবে, ওদের কোল্ড ড্রিঙ্কে যেন কোনো রকমভাবে সোডা ইউজ না করে। আমি নিয়েছিলাম একটা লেমন ফ্লেভারের মকটেল। জাস্ট ভালো ছিল, কিন্তু বলবো না যে খুব ভালো, কেননা এটা যেহেতু বিয়ে বাড়ি আর টাকা দিয়ে নেওয়া জিনিস আর ফ্রিতে নেওয়া জিনিস দুটোর মধ্যেই কিন্তু তফাৎ থাকবে। এরপরে আমরা খাওয়ার জায়গাতে চলে এসেছিলাম। আর অনেকটাই রাত হয়ে গেছিলো, আর আমাদের বাড়ির থেকে বিয়ে বাড়ির ডিস্টেন্স ছিল প্রায় 8 কিলোমিটার মতো। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আজ কিন্তু আমার সুখসারি বিয়ে বাড়িতে এসে খুব আনন্দ পেয়েছে, আর ওদের আনন্দেই আমার আনন্দ। আর সবশেষে পান স্টল থেকে পান আর আইসক্রিম স্টল থেকে আইসক্রিম নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো চলো আজকের মতো টাটা বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে।